তবে কি সত্যি ভাঙতে যাচ্ছে তাহসান এবং রোজার সংসার? এমন ইঙ্গিত কি তাহসান নিজেই দিয়ে দিল? হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ। বিষয়টা শকিং, বাট আজকে বিকেল থেকেই একটা শকিং গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে তাহসান এবং রোজা সেপারেশনে আছে, তাদের সংসার ঠিক নেই। এবং এই খবরটা চাউর হতে না হতেই এক গণমাধ্যম থেকে ঘনিষ্ঠ সূত্র দাবি করে যে না, এমন কিছু হয়নি, তাদের বিবাহ বিচ্ছেদ বা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেই, দুজন স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে, সম্পর্ক নিয়ে সংকট তৈরি হয়নি। এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট এবং উদ্দেশ্য প্রণীত। ঠিক আছে, ওকে, তাহলে এটাতে কোনো কিছু নেই, সব ঠিকঠাকই আছে, এমনটা সবাই মেনেছিল। বাট কালের কণ্ঠে একটা নিউজ প্রকাশের পর জিনিসটা যেন অন্য লেভেলে চলে যায়, যেখানে তাহসান নিজেই জানায় তারা একসঙ্গে থাকছে না। কালের কণ্ঠে সেই রিপোর্টস অনুযায়ী তাহসান বলেন তাদের আলাদা থাকার বিষয়টি সত্য। দীর্ঘদিন ধরেই অর্থাৎ জুলাই শেষ থেকে তারা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছেন। তিনি আরো বলেন সঠিক সময় এলেই বিস্তারিত বলবো। তিনি এটাও জানিয়েছেন এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী নন তিনি। তাহসান জানান, বিবাহ বার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না। অর্থাৎ তাহসানের বিবাহ বার্ষিকীর সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে কিছু পোস্ট ভাইরাল হয়েছিল যে তারা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করছেন, অল দ্যাট। তাহসান হয়তো সেই জিনিসটাকেও ডিনাই করছে। এখন সময় কখন আসবে এবং বিস্তারিত কি বলবে এবং রোজার এন্ড থেকে কি বলার আছে সেটা কিন্তু দেখার বিষয়। যাই হোক, তাহসান এবং রোজা গেল বছরের শুরুতেই কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ করে বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন এবং রোজা আহমেদের সঙ্গে তাদের জীবনের নতুন অধ্যায়ও শুরু হয়েছিল। সবাই বেশ হ্যাপিও ছিলেন এবং সবাই এদেরকে কিউট কাপল, সুইট কাপল বলেও আখ্যা দিচ্ছিলেন। বাট এক বছর পার হতে না হতেই তাদের একসঙ্গে আলাদা হবার খবর আসলেই অনেকের কিন্তু অনেক রকম রিয়াকশন রয়েছে। আপনার কি অপিনিয়ন সেটাও কিন্তু জানাবেন।